আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ। চলে আসলাম অনেক দিন পর একটা নতুন ভ্লগ নিয়ে। শীতকাল চলে এসেছে আর শীতকালে বাসা থেকে কোথাও যেতেও মন চায় না। তো সেদিন সারাদিন বাসায় বসেছিলাম, তো রাতেবেলা ভাবলাম যে একটু ঘুরে আসা যাক। তো এর জন্য রেডি হয়ে বের হয়ে গিয়েছি, আর কোথায় যাব তখনও ঠিক করতে পারছিলাম না। তো চট করে মাথায় আসলো যে কেননা ৩০০ ফিট যাওয়া যাক, কারণ ফেসবুক খুললেই হলো এখন ৩০০ ফিটের ভিডিও দিয়ে ভরা, খালি হাঁসের মাংস হাঁসের মাংস আর হাঁসের মাংস। তো যেই ভাবা সেই কাজ, চলে আসলাম হলো ৩০০ ফিটে। অনেক দিন পর এবার আসলাম। আর ৩০০ ফিটের রোডটা রাতেবেলা আমার এত ভালো লাগে, ৩০০ ফিট আর মাওয়া এই দুইটা রোডই আমার খুব বেশি পছন্দের। দেন চলে আসি হলো নীলা মার্কেটের সাইডে, আর এই জায়গাটা আসলেই আমার অনেক কিছু মনে পড়ে যায়। আগে দেখা যেত সপ্তাহে ২ থেকে ৩ বার আমরা ৩০০ ফিটে আসতাম শুধুমাত্র নীলা মার্কেটের খাবার খাওয়ার জন্য। আমাদের এত ভালো লাগতো, আর এখন সেই সময় সুযোগ কোনোটাই হলো হয়ে ওঠে না। তো এই তো অনেক দিন পরে এসে তো বেশ ভালোই লাগছিল। তো ফার্স্টে হলো আমরা খাবার দেখতে চলে আসি। তো আমরা ঠিক করি হলো আমরা ফার্স্টে কয়েকটা দোকানের খাবার দেখব, এবং যে দোকানের খাবার আমাদের কাছে ভালো লাগবে বা ইউনিক মনে হবে সেখানে ট্রাই করব। তো আমরা প্রথমে একটা দোকানে চলে আসি। এখানে অনেক ধরনের কাবাব আইটেম ছিল, তারপরে বারবিকিউ করার একটা অপশন ছিল। তার পাশে হলো হাঁসের মাংস রান্না হচ্ছিল, চিড়া রুটি, তারপরে হলো রুমালি রুটি, অনেক কিছু এখানে আমরা দেখি। তো আমরা ঠিক করি হলো যে আরেকটু সামনে আগিয়ে দেখি যে নতুন কিছু পাই নাকি। তো আরেকটু সামনে যাওয়ার পর দেখলাম যে আরেকটা দোকানে হাঁসের মাংস রান্না হচ্ছে। আমরা যেহেতু দুইজনের একজনও হাঁসের মাংস তেমন একটা পছন্দ করি না, তো আমরা চাচ্ছিলাম হলো কাবাবের মধ্যে কিছু ট্রাই করার জন্য। আর এই দোকানটার সামনেই হলো একটা মেলার মতো বসেছে। মেলা বলতে সবসময় যখন ৩০০ ফিটে আসি এই দোকানগুলো দেখাই যায়। তো এই দোকানগুলোতে হলো শুধু খেলনাই পাওয়া যায় বেশিরভাগ। আর এখানকার একটা মজার জিনিস হলো কি, সেটা হলো সব দোকানে প্রাইস হলো ফিক্সড, মানে কোনো কমানোর কোনো অপশন নেই দাম। তারপর আমরা আরেকটা দোকানে চলে আসি। এখানে হলো আমি আমার একটা কাজের জিনিস পেয়ে যাই, এই জুয়েলারি বক্সটা। এটা দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে এবং ছোটোর মধ্যে অনেক কিউট ছিল। এটার প্রাইস নিয়েছিল হলো ১৫০ টাকা। এটা আমি কিনি এবং কোয়ালিটিটা বেশ ভালো ছিল বাসায় আসার পর দেখি। তার পাশে হলো এরকম একটা মাঠের মধ্যে খেলার অনেক অপশন ছিল। তো এটার একটু ভিডিও করে নিই, যদিও বা আমাদের উঠা হয়নি এখানে, বা উঠার ইচ্ছাও ছিল না তেমন একটা। তো আমরা ফার্স্টে যেই দোকানটা দেখি সেখানেই হলো বসে পড়ি। আর পুরা মার্কেটটা ঘোরার পর দেখলাম যে এই দোকানটাতেই সব থেকে বেশি মানুষ, প্লাস হলো খাবারের অনেক আইটেম এখানেই ছিল। আমরা দুইজনই অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, যার কারণে সাথে সাথে অর্ডার দিয়ে ফেলি খাবার। তো আমরা হলো ২ ধরনের কাবাব অর্ডার করেছিলাম, এবং তার সাথে রুমালি রুটি নিয়েছি, চাপড়ি নিয়েছি, তারপরে ছিটা রুটি নিয়েছি। তো এখানকার খাবারের টেস্ট অসাধারণ। কাবাবগুলার টেস্ট এখন পর্যন্ত মনে হচ্ছে যে আমার মুখে লেগে আছে, এত মজা। তো এখানে হলো গরম গরম কাবাব খাওয়া শেষ করে আমরা চলে আসি হলো মিষ্টি খাওয়ার জন্য। নীলা মার্কেটের মিষ্টি আমার বরাবরই খুব বেশি পছন্দের। এর কারণ হলো এখানকার মিষ্টিগুলো অনেক বেশি গরম থাকে এবং চোখের সামনে বলতে গেলে একদম বানাতে থাকে তারা। মানে এইবার আমি যেটা দেখলাম যে সাইডে হলো একজন মিষ্টি বানাচ্ছে আর একজন বিক্রি করছে, এমন একটা অবস্থা, এতটা গরম। তো এখান থেকে আমরা হলো ৩-৪ রকমের মিষ্টি ট্রাই করি। তো এইবার হলো নতুন একটা মিষ্টি ট্রাই করি। এটার নামটা আমার ঠিক মনে নেই, তবে এটা তারা মিষ্টি বললেও আমার কাছে খেতে অনেকটা হালুয়ার মতো লেগেছে। তো এই তো এখানে সব মিষ্টি মোটামুটি মজা ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে হলো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলি। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।